6 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য একটা হেলদি এবং টেস্টি খিচুড়ির রেসিপি আমি এখানে শেয়ার করছি। তো এটা বানাতে লাগবে আমার আলু, পেঁপে আর কুমড়ো। তো এই 3 রকম সবজি দিয়েই আমি আজকের খিচুড়িটা বানাবো। সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিতে হবে, অথবা সবজিগুলো ভালো করে ধুয়েও কেটে নিতে পারেন। তবুও যেহেতু বেবিদের জন্যই খিচুড়িটা বানানো হচ্ছে, তাই কিন্তু কেটে নেওয়ার পরেও একবার ধুয়ে নেওয়াটাই আমার সেফ বলে মনে হয়। সব সবজিগুলো কাটা কমপ্লিট। আর আমি এখানে একটু বেশি পরিমাণেই কুমড়ো ইউজ করছি, তার কারণ আমার বেবি যেহেতু কুমড়ো খেতে একটু বেশি পছন্দ করে, তাই এখানে আমি এই সবজিটা বেশি দিচ্ছি। আপনাদের বেবিরাও যে সবজি বেশি খেতে পছন্দ করে, আপনি সেটা একটু বেশি পরিমাণে দিয়েই খিচুড়িটা বানাতে পারেন। এবার নিয়ে নেব চাল আর ডাল। চাল আর ডালটা মাপার জন্য আমি এরকম ধরনের একটা স্পুন ইউজ করছি। তো এখানে আমি আতপ চাল নিচ্ছি, আপনারা চাইলে সেদ্ধ চালও দিতে পারেন। তো এরকম একটা স্পুনের হাফ স্পুন আতপ চাল আমি নিয়ে নিচ্ছি। আর এতে নেব মুসুর ডাল। অনেকে মুগ ডাল দিয়েও এই খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন, তবে আমি আমার বেবিকে এখনও অবধি মুসুর ডাল দিয়েই খিচুড়ি বানিয়ে খাইয়েছি, মুগ ডাল দিইনি। ডাল দিচ্ছি এখানে এই স্পুনের একটা গোটা স্পুন মুসুর ডাল আমি নিয়ে নিলাম। এরপর চাল আর ডালটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে সব সবজিগুলো আর ওই চাল ডালটা দিয়ে দেব। আর এতে জল দেব মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল আমি এটা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। এতে আমি কোনো রকম নুন বা মিষ্টি কিছুই অ্যাড করব না। এখানে আমি 8 থেকে 10টা সিটি দিয়েছি। দেওয়ার পর খিচুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি বাটার অ্যাড করছি। আপনারা চাইলে খাঁটি ঘিও দিতে পারেন। ঘি অনেক সময় বেবিদের হজমে সমস্যা হয়, তাই এখানে আমি বাটার দিয়েই ওকে খিচুড়িটা সবসময় খাওয়াই। তো এটা যেহেতু দাঁত নেই বেবির, তাই এটা পেস্ট করার জন্য একটা ছাঁকনি জাল নিয়ে নিয়েছি। এরপর এই ছাঁকনি জালের সাহায্যে এইভাবে খাবারটা আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারেন, আমি ছাঁকনি জালেই পেস্টটা করি। আপনারাও এইভাবে কিন্তু আপনাদের বেবিদেরকে খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন।